ভোটের দামামা বেজে উঠেছে। নির্বাচনের পূর্বে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। লক্ষ্য একটাই, সুষ্ঠু নির্বাচন। তাই এই নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি। ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় এসে পৌঁছেছে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ছত্তিশগড় থেকে ট্রেনে করে আসা এই কেন্দ্রীয় বাহিনী পুরুলিয়া স্টেশনে প্রবেশ করতেই কড়া নিরাপত্তা শুরু হয়ে যায়। প্রশাসনিক তৎপরতাও লক্ষ্য করা যায়। তবে তারা কেউ পুরুলিয়ায় মোতায়েন থাকছে না। পুরুলিয়া থেকে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। কলকাতা, বরানগর, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যাবেন পুরুলিয়া থেকে। সূত্র মারফত জানা গিয়েছে, শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোট প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক বলেন, ছত্তিশগড় থেকে তারা এসেছেন, পশ্চিমবঙ্গের জন্য তাঁদের আনা হয়েছে। আর অন্যান্য কোম্পানিরাও আসবে। আগে এই বাহিনীদের পুরুলিয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হয়। এই কেন্দ্রীয় বাহিনী এখন পুরুলিয়ায় মোতায়েন থাকছে না। কমিশনের নির্দেশ অনুসারে বিভিন্ন জায়গায় তারা চলে যাবেন। আগামী দিনে পুরুলিয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী আসবে। वेस्ट बंगाल के लिए है। हमारी पार्टी जो है छत्तीसगढ़ से आई हुई है और बहुत सारी कंपनियां अभी आ रही हैं पीछे से। ये तो हमारा फर्स्ट ट्रेन है जिसमें 10 कंपनियां आ रही है। यहाँ से हमारा कोलकाता का है और फिर इसमें जो पार्टी बची हुई है वो आगे उतरेगी बांकुड़ा, वहाँ से फिर मालदा। पुरुलिया के लिए पहले ये डिप्लॉयड थी, अभी इसको थोड़ा सा चेंज हुआ। पहले ही पुरुलिया के लिए अभी चेंज हुआ, अभी 10। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৎপরতার সঙ্গে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। রাজ্যের নিরাপত্তা সক্রিয় করতে জেলায় জেলায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই পদক্ষেপ নির্বাচন কমিশনের। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।